সুযোগ সন্ধানী প্রচেষ্টা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি নতুন কিছু নয়। যখন এই আন্দোলন চলাকালীন সময়, কারণ বাংলাদেশে আইনগতভাবে 11 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। 12 জুলাই পরীক্ষা দিয়ে 12 জুলাই যে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বাংলাদেশে 1% কোটাও ছিল না। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তো 11 জুলাই যে আন্দোলনের সেটিকে যে টেনে হিসেবে অন্যদিকে প্রলম্বিত করা হলো এবং সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে। এটি তো শুধু 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের স্বীকারোক্তি নয়, আগে থেকে কিন্তু তারা এই ধরনের কথাবার্তাগুলো বলছে এবং আজকে তারা দেখাচ্ছে এই ধরনের, এবং শুধু তাই নয়, অফিসিয়াল ডিক্লারেশন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। এই বাংলাদেশে যে সহিংসতামূলক ইন্ডেমনিটি দিয়েছে, তারা তো ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছে যে এটি কারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, কারা এর সঙ্গে সম্পৃক্ত নয়, কোন বিষয়গুলো আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন, কোনগুলো প্রশ্ন করতে পারবেন না, সেটি তো তারা এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছে। এটি তো 75 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছে, আজকেও এই শিক্ষার্থীদেরকে যারা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য এটি করা হয়েছে। এবং এরা আগামীতেও, আমি মনে করি যে এরা বাংলাদেশের জনগণকে জিম্মি করে নিজেদের যে আজকে দেখুন, আজকে তো আমি মনে করি যে আজকে ছেলেমেয়েরা, আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশ আজকে অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে, জনগণের জীবনের নিরাপত্তা নেই। এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 100 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই প্রত্যেকজনের বিপরীতে, এই 100টি লাশের বিপরীতে এই 100টি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেষ্টা হয়ে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এদেশের মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ে যদি তাকাতে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 1000 শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে। 2000-এর মতো অধিক শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি, স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি, যেখানে কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক, জ্ঞান গবেষণা হোক, কোনো ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে। এবং শুধু তাই নয়, আজকে তো আমরা দেখেছি যে ধরনের দ্বিচারিতাগুলো আমরা দেখেছি, যে বিভিন্ন ইস্যুতে যে ধরনের অবস্থানগুলো তারা গ্রহণ করেছিল। এই বিচার বিভাগে আপনি প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, 23 জন বিচারপতিকে কিভাবে নিয়োগ করা হলো, এবং তারাই সবসময় কিন্তু বলেছে যে বিচারপতি নিয়োগে আইন থাকা উচিত, এই ধরনের কথাগুলো কিন্তু তারা সবসময় বলেছে। আজকে তারা বিচার বিভাগকে কিভাবে নির্বাহী বিভাগের মাধ্যমে বিচার বিভাগকে তারা হস্তগত করলো, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে নির্বাচন নিয়ে তারা সবসময় কথা বলেছে, সেই নির্বাচন নিয়ে তারা সার্চ কমিটি গঠন করছে এবং সেই সার্চ কমিটিতে কাদের সে ধরনের বিতর্কিত মানুষগুলোকে তারা বসিয়েছে, এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে দ্বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে আছে। তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে, অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই, সভা করার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। আজকে তারা আজকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার যে রাজনৈতিক দলটি, এবং গত 15 বছর যে দলটি বাংলাদেশকে পরিচালনা করেছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে হবে। ছাত্রলীগকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে এবং তারা আজকে গণতন্ত্রের সবসময় যে গণতন্ত্রের কথাগুলো বলতো, আমরা মনে করি যে তারা যে কথাগুলো বলেছে এর মধ্যে, এবং এই ভারত ইস্যুতে হোক, সাম্প্রদায়িকতার ইস্যুতে হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যা বলেছে এবং আজকে যা করছে, এটির মাধ্যমে তাদের মুখোশ বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে বলে মনে করি। কারণ নাম ধরে কোনো কথা বলতে চাই না, এটি আমার রুচিবোধের সঙ্গে যায় না। তারপরে আমি যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে আজকে আমার নিজের তো বলার প্রয়োজন নেই, আজকে দেখুন তারা ছাত্রলীগের প্রশস্তি করার জন্য, ছাত্রলীগের কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে একটু গর্ব অনুভব করার জন্য কত কিছুই না করেছে। সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, সেটি প্রমাণিত। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞার বিষয়ে, সার্বিক বিষয়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তারা যে পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, এটি আমরা যেটি বলতে চাই, এই ধরনের ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় পালন করা, কিংবা আরো যদি অন্যভাবে বলি, এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে নিজের সুযোগ সুবিধা হস্তগত করা, এটি তাদের মৌলিক। স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরিধির মধ্যে নিজেকে যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছে, সেটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে, জনগণের নির্বাচিত নেতৃত্ব নিশ্চিত করার প্রশ্নে যে বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন, সেটি অবশ্যই ধাপে ধাপে তৈরি। সেটি এবং যেটির ব্যাপারে আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবে অনেক ক্ষেত্রে মতৈক্য রয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার সাফল্যের সঙ্গে, বিশেষ করে সন্ত্রাসবাদ, মৌলবাদী সন্ত্রাস
এই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে পেরেছি। হলি আর্টিজানের ঘটনার পরবর্তী সময় কিংবা গোটা বিশ্বব্যাপী যে ধরনের মৌলবাদী সন্ত্রাস নতুন করে মাথাচাড়া ছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিক্রিয়াশীল রাজনীতি চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা তৈরি হচ্ছিল, আমরা মনে করি যে বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে একটি সাফল্য অর্জন করেছিল এবং পৃথিবীর অন্যান্য ধর্মীয় সন্ত্রাসকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। আর যেটি আপনি বলছেন সেটি হচ্ছে আমি মনে করি বাংলাদেশে তো স্বাভাবিকভাবেই এই পশ্চাৎপদ রাজনীতি, মৌলবাদী রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটি পলিটিক্যাল শেল্টার হোক, নানাভাবে হোক,